নমস্কার বন্ধুরা, প্রতিনিয়ত নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে আপনাদের যে বিষয় কিংবা তথ্যগুলো শেয়ার করি। আজকের যে নতুন টপিকটি সম্বন্ধে আলোচনা করব, যেটা আপনি অবশ্যই এই টপিকটি সম্বন্ধে কিংবা গুরুত্ব সহকারে যদি ভাবেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে এবং আপনি এই চিন্তা ভাবনাটা সঠিক যদি মেনে নেন, তাহলে আপনি আপনার আপনি প্রফেশনালি যে কাজ করুন না কেন, অবসর সময়টুকু কাজে লাগিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এবং সেটা অবশ্যই আপনি এই তথ্যগুলো যদি মানেন তাহলে সম্ভব। এবং আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো কি, যে আমি এই বিজনেস করতে চাই কিন্তু আমার কাছে সময় বড়ই অভাব রয়েছে এবং সকালে আমি বাড়ি থেকে বের হই আর রাত্রে দেরি করে বাড়ি ফিরি। এরকম যে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যানিং বা প্ল্যান শোর ক্ষেত্রে আপনাদের যে প্রশ্নের সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যার ক্ষেত্রে আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করলাম, সেই বিষয়টা আপনাদের কাছে এই যে তথ্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। যদি আপনারা যারা প্ল্যান দেন কিংবা মার্কেটে গিয়ে কাজ করেন, তাদেরকে এই বিষয়টা যদি আপনারা সঠিকভাবে বুঝে নেন, তাহলে আপনি অবশ্যই এই তথ্যটি আপনার কাছে কাজে লাগবে এবং অবশ্যই এর সলিউশন করতে পারবেন যে প্রশ্নগুলো আসে ফিল্ড থেকে। যে কাজ না করা অথবা কোনো কাজকে এড়িয়ে যাওয়া, এটা সবথেকে ভালো অজুহাত। এবং আমি এটা মেনে নিচ্ছি যে আপনি দিনের মধ্যে 16 ঘন্টা বাড়ির বাইরে থাকেন, কিন্তু এই আপনি কি সত্যিই এই 16 ঘন্টা আপনি কাজ করেন? এবং এই প্রশ্নের যে উত্তরটা আপনাদের যদি জানা থাকে, অবশ্যই আপনারা বলতে পারেন যে 16 ঘন্টা আপনি কাজ করেন কিনা। না, এটা সম্ভব নয়। কারণ কি না, আপনি কেবল 8 ঘন্টাই কাজ করেন। প্রতিটা মানুষই এই 8 ঘন্টাই কাজ করে এবং আমি মেনে নিচ্ছি যে অফিস আসা যাওয়া এবং আপনার 4 ঘন্টা কেটে যায়। এই আপনার যদি কথাটা তর্কের খাতিরে আমি ধরি যে আপনি অফিস আসা যাওয়ার ক্ষেত্রে আপনার 4 ঘন্টা কেটে যায়। এবার আমি এটা তো জোর দিয়ে বলতে পারি 4 ঘন্টা আপনি এমনিতেই নষ্ট করছেন, কারণ যে আপনি অফিস যাচ্ছেন এবং সময়ের অভাব থাকার অজুহাত সেই সব লোকেরা দেখায় যাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে না, অর্থাৎ আপনি সঠিকভাবে টাইমকে ইউটিলাইজ করতে পারেন না। বড় বড় লোকেরা যারা জীবনে সফলতা পেয়েছে কিংবা যারা কিছু জীবনে করতে পেরেছে বা জীবনে প্রাপ্তি করেছেন যারা, তাদের কাছেও ওই 24 ঘন্টা সময় থাকে এবং তারা প্রকৃতি সবাইকে কিন্তু আমাদের এই সময়টুকুই দিয়েছে এবং এতে কোনো রকমের পক্ষপাতিত্ব করা হয়নি। এবং যেসব ব্যক্তি সফল হয়েছেন আপনাদের মতো, আপনাদের মতো তারাও সামাজিক এবং তাদেরও ঘর পরিবার সবই আছে এবং তারাও সব দায়িত্ব পালন করে থাকেন এবং ওনাদের জীবনের সফলতা প্রাপ্ত করে নিয়েছেন। তাহলে আপনি কেন অজুহাত কেন দেখাচ্ছেন? এবং 4 ঘন্টার সময় আপনি কোথায় নষ্ট করেন? হয় বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে কিংবা নষ্ট করছেন, হয়তো বা শখ পূরণ করতে গিয়েও আপনি নষ্ট করে ফেলছেন। কিছু লোক এমনও আছে যাদের অশ্লীল এমএমএস পাঠান, টিভি দেখে থাকেন এবং যারা তাস খেলেন, সিনেমা দেখেন, ননভেজ জোক শোনেন, অন্যদের শোনান। এইভাবেও অনেকের সময়গুলো কাটে। অর্থাৎ আপনি যখন হঠাৎ করে আপনার বাড়িতে বা আত্মীয়র মধ্যে আপনার প্রয়োজন হয়ে পড়ে, তখন আপনি কিন্তু সময় বার করে নেন। এটা যদি আমি কথাটা সত্য বলি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এর যুক্তি কিংবা কমেন্টে জানাতে পারেন। আপনার ছেলেমেয়ের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বাড়িতে কোনো বিশেষ আত্মীয় আগমনে বা ক্ষেত্রে বা আগমন হলে আপনি নিজে সেই সীমিত সময় থেকেই কিন্তু সময় বার করে আনেন। আপনি চাকরি করেন আর সফরও করেন। আপনি যখন কোনো উৎসব বা জরুরি কাজের সময় বার করেন, তাহলে সেই কাজে জন্য কেন সময় বার করতে পারেন না? বা আপনাকে যে বিষয় সম্বন্ধে বলছি আপনি সেটা কেন পারবেন না? এটা আমার প্রশ্ন। এবং আপনি যদি এই প্রশ্নের সঠিক কিছু জানেন, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। দ্বিতীয় যে প্রথম বিষয়টা বললাম এবং দ্বিতীয় যে কারণ যেটা থাকে, এবং এই কাজের জন্য আপনার কতটা সময় দিতে হবে
বা যদি ঠিক মতো 2 ঘন্টাও সময় দেন, তাহলে প্রতিদিন কাজ করে বা এই কাজে দেন আপনি, তাহলে আপনি বিনা বাধায়, বিনা কোনো মানসিক চাপে ভুগছেন এই কাজ করতে পারেন। এবং নিজের কাজ করার পদ্ধতি কিছুটা পরিবর্তন করে আনুন, এবং যেসব কাজে সময় বেশি নষ্ট করা হয় বা প্রাপ্তি কিছুই হয় না, তাহলে খুব কম মাত্রায় হয়, এবং সেই কাজকে গুড বাই জানিয়ে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ুন এবং পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা এই লক্ষ্যকে প্রাপ্ত করে নিন। এবং যেটা লাখো লাখো লোক প্রাপ্ত করছে, আজ জীবন সফলভাবে জীবন কাটাচ্ছে, সেই সব লোকেদের বেশিরভাগ পরনিন্দা বা শূন্যে প্রাসাদ গড়ে অথবা উল্টে পাল্টা প্ল্যান তৈরি করে বরবাদ হয়ে পড়েন, যারা এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে। এমনটা দেখা গেছে যে লোকেরা সার্থক কোনো কাজ করার বদলে নিরর্থক কাজের পেছনে সময় নষ্ট করে ফেলেন। প্রতিনিয়ত আমরা কিন্তু এই ভুলগুলো করে থাকি, এবং আপনাদের কাছে এই চিন্তা ভাবনাটা শুধুমাত্র পরিবর্তন করতে বলবো। এবং যদি এমনটা ধরে নিই যে আপনি বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে বৃথার সময় নষ্ট করছেন না তো, এবং আরও তবুও যদি আপনার কাছে সময় না থাকে, তাহলে সেটা সত্যিই আপনার চিন্তা ভাবনার বিষয়, এবং নিজের টাইমের সঠিক ম্যানেজমেন্ট করুন। আমার এমনটা মনে হচ্ছে যে আপনি 10 মিনিটের কাজকে 1 ঘন্টা করার পদ্ধতি করেন, তার কারণে আপনি টাইম খুঁজে পান না, কিংবা আপনি ম্যানেজ করতে জানেন না। এবং যখন কি আজকের যুগে এই ব্যক্তি সফল হন যিনি 1 ঘন্টার কাজ 10 মিনিটে করার নীতি গ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ আপনাকে জানাচ্ছি যে একজন ব্যক্তি নতুন দিল্লিতে এলেন, এবং সেক্ষেত্রে ওনার চাঁদনি চক থেকে দরিয়াগঞ্জ যাবার ছিল। এটা মনে হচ্ছে যে মাত্র 10 মিনিটের পরে হাঁটা পথের রাস্তা, কিন্তু প্রথম দিন উনি যার সঙ্গে দরিয়াগঞ্জ গিয়েছিলেন, তিনি ওনার পক্ষে প্রথম ISBT নিয়ে গিয়েছিলেন। তারপর সেখান থেকে রিং রোড হয়ে গান্ধী সমাধি এবং আম্বেদকর স্টেডিয়াম এবং তার সঙ্গে সঙ্গে দরিয়াগঞ্জে পৌঁছেছিলেন। সেই ব্যক্তি এরপর বেশ কয়েক মাস পর চাঁদনি চক থেকে দরিয়াগঞ্জ যাওয়ার জন্য সেই রুটে ব্যবহার করতে লেগেছিল, এবং এইটুকু রাস্তা পাড়ি দিতে ওনার 1 ঘন্টা সময় লাগতো। এবং এবার আপনি দেখুন, সেই ব্যক্তি একটা মিনিটও সময় নষ্ট করতেন না, কোনো খারাপ কাজও করতেন না। উনি চাঁদনি চক থেকে দরিয়াগঞ্জ যাতায়াত করতেন, কিন্তু লম্বা ট্যুরে যেতেন। ওনার প্রতি 100 মিনিট সময় এতে নষ্ট হয়ে পড়তো, এবং 50 মিনিট যেতেন এবং 50 মিনিট আসতেন। উনি ওনার সঠিক রাস্তা জানার চেষ্টা করেননি, এবং উনি সেই রাস্তা ধরেই যাতায়াত করতেন, যেটা মূর্খ ব্যক্তি বলে উনাকে দেখিয়ে দিয়েছিল। এবং এবার নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনিও এমন কোনো রুটে চলছেন না তো, যেটা অবশ্যই আপনার এমনই কোনো রুটে চলেছেন, বা সেজন্যই আপনার কাছে সময় নেই। এবং বন্ধু, নিজের সময় সদুপযোগ করুন, এবং এটা দেখুন যে আপনার মূল্যবান সময় কোথায় নষ্ট হচ্ছে, এবং নিজের সময়ের সদুপযোগ করুন। এটা দেখুন যে আপনি আপনার কাজের প্রাপ্তি যেখানে কিছুই হচ্ছে না, সেখানে অথচ আপনি সময় নষ্ট হচ্ছে, সেই কাজ আপনি এড়িয়ে চলুন বা ছেড়ে দিন, এবং আর সেই বিজনেসকে সিরিয়াসলি গ্রহণ করুন। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে আপনি সিরিয়াসলি গ্রহণ করতে পারেন। আপনি যদি 2 বছর এমন পার্ট টাইম জবকে দিয়ে থাকেন, যার কাছে থেকে এখনও পর্যন্ত আপনি কিছুই পাননি, তাহলে সেটা থেকে ছেড়ে মাত্র 2 বছরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে বেছে নিন। এবং আমি জোর দিয়ে বলতে পারি যে আপনি 2 বছরের মধ্যে কায়াকল্প হয়ে পড়বেন, বা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং আর যে মূল বিষয় বা নীতি কথা, যেটা আমরা এই প্রতিটা বিষয় আলোচনার পরে যেটা বলি, সেটা যে আপনারা যদি নিজেদের নিরীক্ষণ করেন, যে তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা সেই ব্যক্তি যিনি সর্বদা সমস্যা থেকে দূরে পালান, এবং আপনারা এই সমস্যা থেকে দূরে না পালাতে এবং বুক চিতিয়ে পালিয়ে সেই সমস্যাকে বুক চিতিয়ে মোকাবিলা করুন, তাহলে আজ আপনারা অত্যন্ত সফল ব্যক্তি হয়ে উঠতেন।
আজকের এই টপিকটা নিয়ে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাতে পারেন এখানে। এবং আজকের এবং এই পুরো ভিডিওটি দেখার পর আপনার যে অভিজ্ঞতা নিয়ে যদি কোনো সঠিক মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।